কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জের এত নিম্ন তাপমাত্রার কারণে কতটা ভোগান্তি বেড়েছে জনজীবনে এবং শীতবাহিত রোগ কতটা প্রকোপ হয়েছে? দেখুন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলি আবহাওয়া অফিসে। সেটা 9.8 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে বলি যে এই যে আপনার মৃদু শৈত্য প্রবাহ চলছে এবং এটা কিন্তু টানা বেশ কয়েকদিন ধরেই কিশোরগঞ্জে মৃদু শৈত্য প্রবাহটা চলছে। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, যারা প্রতিদিন কাজে যান এবং তাদের সংসার চালান, তারা কিন্তু খুবই বিপাকে পড়েছেন। এবং আমি যদি আরেকটা বিষয় আপনাকে বলি, কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত অঞ্চল, যেখানে 1,68,000-এর উপরে হেক্টর জমিতে বোরো আবাদ মৌসুম চলছে। এখন কিন্তু ধানের চারা উত্তোলন এবং ধানের চারা জমিতে রোপণ, সেই কাজটা চলছে, জমি তৈরি। এখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটছে। কৃষকরা কিন্তু এই ধানের চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি এই যে এত আপনার শৈত্য প্রবাহ, মৃদু শৈত্য প্রবাহ বা এই ঠান্ডায় তারা কিন্তু এই কৃষি কাজটা ঠিক মতো করতে পারছে না। এর প্রভাব কিন্তু কৃষিতে পড়ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের তো একটা ভোগান্তি রয়েছেই, আর শীতজনিত রোগও কিন্তু বাড়ছে। আমরা সরকারি যে হাসপাতালগুলি রয়েছে বা বিভিন্ন যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে ঠান্ডাজনিত যে শিশু বৃদ্ধের যে রোগ, সেটা কিন্তু বাড়ছে এবং রোগীর সংখ্যাও বাড়ছে। আমি যদি আপনাকে সব মিলিয়ে বলি যে এই যে মৃদু শৈত্য প্রভাব এবং টানা বেশ কয়েকদিন ধরে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে, এখানে কিন্তু একটা প্রভাব পড়েছে পুরো জেলার নিম্ন আয়ের মানুষ এবং যারা কৃষক আছেন, তারাও কিন্তু এটার ভোগান্তি পোহাচ্ছেন। এখন আসলে অপেক্ষার পালা। যদি এই শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ যদি শেষ হয়, তাহলে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবেন। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। শীত পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।